সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা বিচারপতি হাসান আরিফ, যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার, পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল 2008 সাল থেকে, এই দুটি সরকারে কিন্তু তিনি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তার দ্বিতীয় নামাজে জানাজা এটি। গতকাল তিনি আসলে বিকেলের দিকে লেবেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এবং পাশাপাশি যদি বলতে যাই, তিনি আইন অঙ্গনের একজন আলোচিত মুখ এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে যারা কাজ করেছেন আইন অঙ্গনের, তারা কিন্তু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে হাসান আরিফের মৃত্যুর মাধ্যমে আইন অঙ্গন সহ দেশের সার্বিক যে পরিস্থিতি সেটির আসলে বা সারা দেশেরই একটি বড় ক্ষতি হলো। এবং তারা বলছেন যে এই দীর্ঘ সময়ে কিন্তু তিনি এই দায়িত্বগুলো পালন করেছেন। তিনি প্রতিটি ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন, এমনটাই কিন্তু বলছেন তার শুভাকাঙ্ক্ষী, পাশাপাশি তার সতীর্থ যারা, তারা কিন্তু সেটি বলছেন। এবং তিনি সেই আইন অঙ্গন থেকে উঠে আসলেও পরবর্তীতে তিনি কিন্তু দুটি সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সাল থেকে যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার, পরবর্তীতে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সেই সরকার, সেটিতে আসলে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং এখানে সুপ্রিম কোর্ট বারের সভাপতি সহ যারাই আসলে তার সঙ্গে কাজ করেছেন সবাই কিন্তু তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে তিনি তার যে কর্মজীবন, গৌরবোজ্জ্বল কর্মজীবনের মাধ্যমে আসলে অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিকালে হাসান আরিফ যে ভূমিকা পালন করছেন তার জন্য আসলে জাতি তাকে কৃতজ্ঞতা ভরে আসলে স্মরণ করবে। এবং এই দ্বিতীয় জানাজা শেষে পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি, সচিবালয়ে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ তাকে দাফন করার বিষয়টি এখনো পর্যন্ত কখন দাফন করা হবে ঠিক এটি চূড়ান্ত হয়নি, সেটি জানালে হয়তো আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছ থেকে ভূমি উপদেষ্টা হাসান আরিফের যে জানাজা সেটির সর্বশেষ খবরাখবর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।